টেস্ট অভিষেকে ৯ নম্বরে নেমেই হাফ সেঞ্চুরি, কিংবা সোফিয়া গার্ডেনে পন্টিং, ক্লার্ক, মার্টিনদের নাস্তানাবুদ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ছিনিয়ে আনতে বড় ভূমিকা রাখা সেই তাপস বৈশ্য এত দ্রুত হারিয়ে যাবেন কে ভাবতে পেরেছিল? অনেকটা ধূমকেতুর মতো বাংলাদেশের ক্রিকেটের আকাশে ডানহাতি এই ফাস্ট বোলারের আগমন, কিন্তু শেষটা হয়েছে আক্ষেপের সঙ্গে। গতি, সুইং, কাটার, ইয়র্কার, ফাস্ট বোলারের সকল অস্ত্র থাকার পরও খুব বেশি দিন শাসন করতে পারলেন না বিশ্ব ক্রিকেটে। মূলত এর জন্য দায়ী ইনজুরি। অবশ্য অনেক ক্রিকেট বিশ্লেষকদের মতে নিজের প্রতিভার সক্ষমতা অনুধাবন করতে না পারাও তার প্রস্থানের কারণ। তাপস বৈশ্যের যাত্রা শুরু হয়েছিল টেস্ট স্ট্যাটাস পাওয়ার শুরুর দিকে। তখন মাশরাফি বিন মুর্তজা ছাড়া গতিময় বোলার ছিল না বাংলাদেশের স্কোয়াডে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স জাতীয় দলে জায়গা করে নেন তিনি। ২০০২ সালে বাংলাদেশ যায় শ্রীলঙ্কা সফরে। সেখানে দ্বিতীয় টেস্টে অভিষেক হয় তাপস বৈশ্যের। ফার্স্ট ইনিংসে ৩১০ রানে অল আউট শ্রীলঙ্কা। লঙ্কানদের এই রানে আটকানোর কৃতিত্ব বোলারদেরই, কিন্তু সেই সাফল্যটা মাটি হয়ে যায় বাংলাদেশের বাজে ব্যাটিংয়ে। ৮৬ রানে ৭ উইকেট নেই। ব্যাটিংয়ের এমন চরম বিপর্যয়ে তখন ক্রিজে আসেন তাপস। অলক কোপালির সঙ্গে অষ্টম উইকেটে ৩৪ ও নবম উইকেটে মঞ্জুরুল ইসলামকে নিয়ে তাপস গড়েন ৪০ রানের জুটি। শেষ পর্যন্ত ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। এরপর থেকে ব্যাটিং এর শেষের দিকে মাশরাফির পর ভরসার নাম হয়ে যান তাপস বৈশ্য। এরপর ২০০৫ সালের ১৮ জুন নেট ওয়েস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার সাথে দলপতি হাবিবুল বাশারের নেতৃত্বে লাল সবুজের তরুণদের খেলতে নেমেছিল বাংলাদেশ। তখনও কেউ জানতো না যে রচিত হতে চলেছে মহাকাব্য। মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত সেঞ্চুরিতে সেদিন নাস্তানাবুদ হয়েছিল অস্ট্রেলিয়া। আশরাফুলের আগে বল হাতে সেদিন সোফিয়া গার্ডেনে পন্টিং, ক্লার্ক ও মার্টিনকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। আর সেই জয়েই বিশ্ব ক্রিকেটে মাথা উঁচু করে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছিল বাংলাদেশ। দুর্ভাগ্য সঙ্গী হয়েছিল তাপস বৈশ্যের ক্যারিয়ারে। ২০০৫ সালের পরে আর সাদা পোশাকে দেখা যায়নি তাকে। সাদাত রাসেলদের ভিড়ে হারিয়ে যান তিনি। এরপর ২০০৭ সালের বিশ্বকাপে সুপার ৮ পর্বে তার শেষ একদিনের ম্যাচ খেলেন তিনি। এরপর ২০০৮ সালে বিতর্কিত লিগ ICL এ যাওয়ার পর ১০ বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। তারপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও আর দলে ফিরতে পারেননি এই বোলার। ওয়ানডেতে ৫৬ ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ৩৩৬ রান আর বল হাতে নিয়েছেন ৫৯ উইকেট। অন্যদিকে টেস্টে ২৯ ইনিংস বল করে নেন ৩৬ উইকেট আর ৪০ ইনিংস ব্যাট করে নিয়েছেন ৩৮৪ রান। জাতীয় দলের হয়ে ৭৫ ম্যাচে মোট ৯৫ উইকেট পান তাপস। বর্তমানে সপরিবারে আমেরিকায় অবস্থান করছেন তিনি। সেখানে গড়ে তুলেছেন নিজের ক্রিকেট একাডেমি, যেখানে বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় প্রবাসীদের সন্তানরা কোচিং করেন। সেই তাপস বৈশ্যের ৪২তম জন্মদিন আজ। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।